প্রশ্ন আছে, একটা প্রশ্ন আছে, এটা আমার মনের প্রশ্ন। আপনি সন্দেশখালীতে এসেছেন তো, আমি আসছি অঙ্কন, আমি কলতানের কাছে আসি। কলতানি সন্দেশখালী বললেন অঙ্কন, আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো শাহজাহান কিন্তু পুরো এলাকায় রাজনীতি করতেন না। শাহজাহান জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত এলাকায়। এখন পুরসভাগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, আমি মানে বোঝার চেষ্টা করছি মুখ্যমন্ত্রীকে এই কারণে শাহজাহানের দোষ দেখতে পাননি। মানে শাহজাহান তো পুরসভায় ছিল না, পঞ্চায়েতে ছিল। এটাকে একটা রিজন হতে পারে। শাহজাহান মুখ্যমন্ত্রী কিন্তু শাহজাহানকে ধরতে বলেননি, আজকেও কিন্তু বলেনি। আমি জানি শাহজাহান লোকের জমি মানে ওই আর কি গেরিয়ে নেওয়া যাকে বলে, অল্প টাকায়, মানে কম টাকায় যা দেওয়ার কথা তার থেকে অনেক কম টাকায় বললেন। আমার মনে হয় পঞ্চায়েত এলাকা বলে নাকি। শাহজাহানকে নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা, সেটা তো আর আমি ওর মনের ভেতর থেকে বার করতে পারবো না। কিন্তু আমার প্রথমে একটা যেটা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে এই যে আজকের মিটিংটা যেটা হলো, যেটা নিয়ে আমরা এতক্ষণ চর্চা করছি, সেই মিটিংয়ে তাহেরপুর পুরসভা নোটিফাইড এরিয়া এবং ঝালদা পুরসভা থেকে কাউকে ডাকা হয়নি। এবং সার্কুলারটার মধ্যে কার্যত লেখা রয়েছে যে ওই দুটো জায়গা বাদ দিয়ে বাকি সব পুরসভার লোকেরা আসবেন, তারা মিটিং করবেন, উন্নয়নের কথা বলবেন না বকা খাবেন, সেটা তাদের ব্যাপার। এইরকম একটা সার্কুলার করা যায় পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে, এটা তো ভয়ঙ্কর খারাপ জিনিস। এটা তো অন্য দলের লোকেরা চালায়, ওরা আমি বকা দিলে শুনবে কিনা, আমি আমার বকা ওরা শুধু মানে বকা দিলে শোনা তো পরের কথা। গত কয়েক বছর ধরে তাহেরপুরে উন্নয়নের টাকাটা অবধি যায়নি। যেদিন ওই পুরসভা বামফ্রন্ট জিতেছে, রাত্রিবেলা ওখানকার ওসি বদলি হয়ে গেছে। ফলে এটা একটা ক্রাইসিস আছে। দ্বিতীয় ক্রাইসিসটা আর একটু গভীর, আমি খুবই ছোট সময় নেব। পশ্চিমবাংলায় এই যে এই এতগুলো কথা কেন বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে, ক্রাইসিসটা কোথায়? পশ্চিমবাংলায় তো কাজ নেই। ফলে আমারও কিছু বন্ধু বান্ধব যাদের অন্য কোনো কাজ পাওয়ার আশা ছিল বা ছিল না, তারাও এখন ইটবালি চুনসুরকির মধ্যে ঢুকে পড়েছে। কারণ একটাই ফ্লারিশিং শিল্প আছে পশ্চিমবাংলায়। লাস্ট কর্পোরেশন নির্বাচনের আগে আমাকে একদিন বন্ধু ফোন করেছে, বলছে ভাই খুব বিপদে পড়েছি, সিটটা মহিলা রিজার্ভ হয়ে গেছে। বললাম তুই তো ভোটে লড়বি না, তুই তো ব্যবসা করবি, টাকা দিতে হবে, তোর কি অসুবিধা? বলছে না, আগে দাদাই ব্লক প্রেসিডেন্ট ছিল, দাদাই কাউন্সিলর ছিল, একটা খাম পাঠালে হয়ে যেত। এখন বৌদি ফোন করেছে যে দাদা ব্লক প্রেসিডেন্ট, আমি কাউন্সিলর ক্যান্ডিডেট, দাদার খাম আলাদা, আমার খাম আলাদা। এই যে গোটা পিরামিডটা উঠেছে দুর্নীতির, সেই পিরামিডের মধ্যে কোথাও সুজিতবাবু আছেন, কোথাও অরূপবাবু আছেন, কোথাও বাকি বাবু বিবিরা আছেন, কিন্তু একদম নিচের তলায় ইটবালি চুনসুরকি নিয়ে যারা রাত্রিবেলা মারামারি করছে, যারা আর তার বিকেলের বন্ধুকে বাদ দিয়ে ইটবালি চুনসুরকির গাড়িটা ওই প্রমোটিংয়ের জায়গায় না ঢোকালে তার বাড়িতে একটু ভাত জুটবে না, ওই ক্রাইসিসের জায়গা থেকে আজকে এই পিরামিড সদৃশ্য দুর্নীতিটা তৈরি হয়েছে। এবং সেই দুর্নীতির কিছু ছাপ এবারে নির্বাচনে পড়েছে, আরও বেশি পড়া উচিত ছিল, কিছুটা পড়েছে। ফলে আমরা সাধারণ মানুষ, আমরা তো বলবোই ও ওখানে দুর্নীতি করেছে, ওখানে দুর্নীতি করেছে ইত্যাদি। আমাদের হাতে তো ক্ষমতা নেই, আমরা এমপি এমএলএ কাউন্সিলর কেউ নই। কিন্তু যারা আছেন তাদের তো বলার পর অ্যাকশন টেকেন, এইটাও তো আমরা দেখতে চাইবো। এরা আগে অনেকবার শুনেছি, বাড়ির বাসন মেজে দেওয়ার কথা, আগে জানলে টিকিট দিতাম নার কথা ইত্যাদি নানা কথা শুনেছি, কিন্তু অ্যাকশন টেকেনটা 13 বছরে হয়ে উঠলো না। এবং আমি গ্যারান্টি করতে পারি আজকে যা যা বলা হয়েছে সেগুলোরও পরবর্তীকালে তার ফলো আপ ইত্যাদি কিচ্ছু করা হবে না। জাস্ট একটা আই ওয়াশ হিসেবে তৃণমূল দেখাবে যে দেখো আমি কত মানুষের জন্য কাজ করার চেষ্টা করলাম, এইটা পাড়ায় পাড়ায় প্রচার হবে। কিন্তু ক্রাইসিসটা অনেক গভীরে আছে, সেটা নিয়ে আমরা চর্চায় যাচ্ছি না। বেশ বেশ, একটা কথা আছে এখানে, যে আমি বেশি সময় নেব না। উনি মুখ্যমন্ত্রী একটা কথা বললেন না, যে মন্ত্রীরা নজরদারি চালাচ্ছে না। আমি সন্দেশখালীর ওই কথাটাতেই আসছিলাম, যখন আপনি জমিগুলো ফেরত দিচ্ছেন, ভূমি রাজস্ব দপ্তর তো মুখ্যমন্ত্রীর আন্ডারে, তার মানে আপনিও নজরদারি চালাচ্ছেন না। তাহলে পুলিশকে বলুন না আপনাকে অ্যারেস্ট করতে, মানে একদম চ্যারিটি বিগিনস এট হোম, আপনাকে দিয়ে অ্যারেস্টটা হোক, মুখ্যমন্ত্রীকে দিয়ে অ্যারেস্টটা শুরু হোক, তাহলে পুরো ব্যাপারটা সমস্যা হয়ে যাবে। অনির্বাণ কি অ্যাডভাইস দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখো। কাকে অ্যাডভাইস দেব? মুখ্যমন্ত্রীর অ্যাডভাইস আপনি নিজেই বললেন যে সিরিয়াসলি নিতে হবে না বক্তব্য। কালীঘাটে লেখো তো, কনফারেন্স জুরিসডিকশন কালীঘাট। মুখ্যমন্ত্রীর বক্তব্য সিরিয়াসলি নিতে হবে না, আপনি তো বললেন, আমি কি বলবো? মুখ্যমন্ত্রী সিরিয়াসলি নেয় না। কালীঘাটের ওসি কে এরপরও তোলাবাজি চালাবে, একটা ভারতের নাগরিক এরপরও তোলাবাজি চালাবে, কি করা যাবে? অ্যাপ্লিকেশন লিখতে মুখ্যমন্ত্রী তো করবেন না, কারণ সবকিছুর মূলে তো এই দুর্নীতির চক্রের মধ্যে মুখ্যমন্ত্রী রয়েছে, এই যে লুটের রাজত্ব, এর মহানায়িকা তো মুখ্যমন্ত্রী, নালে হয় না কি এগুলো? মুখ্যমন্ত্রী আগে তো মানুষ, তারপর তো মুখ্যমন্ত্রী। না, মানুষ তো বুঝে বুঝতে পারলাম, তাকে অ্যারেস্ট করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন না। সরকারটা তো মানুষের, আচ্ছা আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন না, কার কাছে অ্যাপ্লিকেশন করব? তাহলে ওসির কাছে করবেন প্রথমে। কালীঘাট ওসি, কালীঘাট ওসি হ্যাঁ বলতে আপনি খেয়াল করে শুনলেন মুখ্যমন্ত্রী যে বলছেন ওসি বা আইসিদের কথা, না কালীঘাটে ওসি কাছে অ্যাপ্লিকেশন করবে, মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা উচিত। না বলছি উনি যে অ্যাপ্লিকেশন না করে মুখ্যমন্ত্রী ভাষণ দেবে, ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে মুখ্যমন্ত্রী ভাষণ দেবে, হাইকোর্টে যেতে হলে তার আগে একটা রিপ্রেজেন্টেটিভ। পুলিশ কাজ করে না, পুলিশ মন্ত্রী সার্টিফিকেট দিচ্ছে, আমার কথা আইসিরা নাকি টাকা তোলে না, তার জন্য তো হাইকোর্ট আছে। না টাকা তোলা আইসিরা তো প্রতিদিন হাইকোর্ট যায়।
টাকা তোলা আইসি হলে আরে হাইকোর্টে যেতে হবে কেন? সেইগুলোর জন্যই তো অ্যাপ্লিকেশন করতে বলছি। কাকে অ্যাপ্লিকেশন এখন তো কাকে অ্যাপ্লিকেশন করব? আমি বলছি যে মুখ্যমন্ত্রী ভুল বলছে, করে মুখ্যমন্ত্রী পুলিশ কাজ করছে না, তাহলে আমার এইগুলো রেকটিফাই করতে গেলে হাইকোর্ট যেতে হবে। আমার কথা শুনে কি গ্যারান্টি দিচ্ছে? ওসির দায়িত্ব তো পুলিশ মন্ত্রী নেন না, আপনি নিচ্ছেন কি করে? কারণ কালীঘাটের জুরিসডিকশন আমি ওসির দায়িত্ব তো পুলিশ মন্ত্রী নিচ্ছে, দায়িত্ব না মানলে এক মিনিট, একটা এক মিনিট। ভারতের নাগরিক হয়ে মমতা কিছু করবে না। বন্দ্যোপাধ্যায় বলা মমতা বন্দ্যোপাধ্যায় বলা এই কথাটা এক মিনিট। বুথে কোনো লোক নেই, টিভিতে বুকে যাচ্ছে বিজেপি, তাহলে সেগুলো ঠিক করো। না এক মিনিট বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট বলছি সিপিএম ভোট লড়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলে বলছি তোলার বিশ্লেষণ করুন, তোলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলা এই কথাটা এইটা নিয়ে আমি একবার নির্মলবাবুর কাছে আসবো। তার আগে আমি আরেকবার কথাটা শোনাই কিভাবে মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্নীতি তারও চোখে লাগছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না। নির্মলাবাবু, টাকা খাওয়ার জন্য বদনাম হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন অনেক হয়েছে আর করবেন না, চোখে লাগছে। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য শুনে আমার যেটা মনে হয়েছে উনি বোধহয় বিজেপিতে জয়েন করেছেন। যে কথাগুলো বিজেপি নেতাদের বলার কথা সেগুলো উনি বলছেন। যাই হোক, সেটা উনি বলতে পারেন, সেটা ওনার ব্যাপার। উনি বিজেপি নেত্রী হয়ে গেছেন। আমরা যদি এডিটোরিয়াল লিখতাম তাহলে তাই লিখবো যে মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী হয়ে গেছে। ক্ষমা করো বাবা, আর নয়। না, এটা কি কোনো ক্যালকুলেটেড রিস্ক? না, এটা ভেবেচিন্তে বলা? এটা ঠাট্টার কথা হয়তো, কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এগুলো খুব আন্তরিকভাবে বলেছেন। ঠিক আছে, এটা কেন বলেছেন এটা মানে প্রথমটুকু আপনি বাদ রাখতে পারেন, কিন্তু আমার ধারণা সাংবাদিক হিসেবে খুবই আন্তরিকভাবে বলছেন। তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটটা ওনার ভোট ছিল না। উনি বলেছিলেন এটা সরকার পাল্টানোর ভোট নয়, তার মানে উনি থেকে যাচ্ছেন। লোকসভা ভোটটাও ওনার ভোট ছিল না, কিন্তু 2026-এর যে ভোটটা আসছে সেটা বিধানসভার, সেটা ওনার ভোট। এবং সেই ভোটটা যে অলরেডি শুরু করলেন উনি, এই যে সাফসূত্র আরম্ভ করেছেন, শুদ্ধিকরণের কথাবার্তা বলছেন, যেখানে চোর যেখানে অন্যায় হয়েছে তার কথা বলছেন। এর থেকে একটা জিনিসই প্রমাণ হয়, যেগুলো আমরা দেখছি, যেগুলো বেরোচ্ছে কাগজে বেরোচ্ছে, আলোচনা আমরা করছি সাংবাদিক হিসেবে, সেটা হচ্ছে শহরের ভোটে ধস নেমেছে। 9টা ওয়ার্ড থেকে 45টা ওয়ার্ড জিতেছে, 8টা মন্ত্রী হেরে গেছে, 120টা 21টা পৌরসভার মধ্যে 70টা হেরে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রীর কনসার্ন হওয়াটা খুব স্বাভাবিক। বিধানসভার ভোটে পঞ্চায়েত থাকে, পুরসভা থাকে, পৌরসভা থাকে, এবং সেই জায়গাগুলো যদি অ্যাড্রেস করতে না পারা যায় তখন এই অসুবিধেগুলো আসতে পারে। এই যে অসুবিধের কথা উনি বলছেন, সুতরাং একেবারে লোকাল লেভেলে পুরো জিনিসটা হচ্ছিল। লোকসভার ভোটে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবকিছু ছিল, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল। সুতরাং এখানে মুখ্যমন্ত্রীকে কেউ দুটো অপাঙ্ক্তেয় কথা বললো কি বললো না, তাতে কিছু এসে যায় না, সেটা সামগ্রিকভাবে দেখা হয়েছে। সুতরাং আপনি যখন দেশের কথা বলবেন, রাজ্যের কথা বলবেন, দুটো আলাদা পার্সপেক্টিভ তৈরি। মুখ্যমন্ত্রী সেই পার্সপেক্টিভ অনুযায়ী কথাগুলো বলছেন, কিন্তু এটাকে যতটা হালকা করে বিরোধীরা দেখছেন, আমার মনে হয় না এরকম করে হালকা করে দেখার বিষয়টা আছে। উনি এটা যথেষ্ট ভাবনা চিন্তা করে বলছেন, এবং এতে যদি সত্যিকারের কোনো শুদ্ধিকরণ হয় সেটা রাজ্যের মানুষের পক্ষে ভালো, ওনার দলের পক্ষে ভালো কি ভালো নয় সেটা এক্ষুনি সেটা বিচার করা যাবে না।